সাভারে ট্যানারি স্থানান্তর ছিল সঠিক সিদ্ধান্ত। বর্জ্য ব্যবস্থাপনায় জোর দিলেন শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারি শিল্প স্থানান্তরের সিদ্ধান্তকে সঠিক বলে মন্তব্য করেছেন বাণিজ্য ও শিল্পমন্ত্রী খন্দকার মুক্তাদির। তিনি বলেন, উচ্চমাত্রার বর্জ্য তৈরি হয় এমন শিল্প অবশ্যই পরিকল্পিত ও উপযুক্ত স্থানে হওয়া উচিত, যেখানে আধুনিক বর্জ্য শোধনাগারের ব্যবস্থা রয়েছে। দুপুরে সাভারের বিসিক চামড়া শিল্প নগরীর কেন্দ্রীয় বর্জ্য শোধনাগার বা সিইটিপি পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন। মন্ত্রী জানান, আগামী দিনে ইতালির একটি বিশেষায়িত প্রতিষ্ঠানকে যুক্ত করে সিইটিপির কী ধরনের সংস্কার প্রয়োজন তা নির্ধারণের উদ্যোগ নেওয়া হচ্ছে। তিনি আরও বলেন, হাজারীবাগ থেকে সাভারের ট্যানারি স্থানান্তরের সময় যেসব প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের সহযোগিতা করে শিল্পকে টিকিয়ে রাখতে বিএনপি সরকার নানা উদ্যোগ হাতে নিয়েছে। পরিদর্শন শেষে শিল্পমন্ত্রী ট্যানারি শিল্পনগরীর বিভিন্ন কারখানা ঘুরে দেখেন এবং মালিকদের সঙ্গে খোলামেলা আলোচনা করেন। এদিকে দ্বিতীয় দিনের মতো ট্যানারি কারখানাগুলোতে কাঁচা চামড়া প্রবেশ বিষয়ে আগেও আপনাদের সাথে কথা বলেছি। হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলি স্থানান্তরটা সিদ্ধান্তটা ঠিক ছিল, কারণ ঠিকমতো বর্জ্য পরিশোধনাগারের ব্যবস্থা আছে এরকম একটা জায়গায় উচ্চ মাত্রার বর্জ্য তৈরি হয় এরকম একটা শিল্প হওয়া উচিত, এমন একটা জায়গায় যেখানে ভালো এফলুয়েন্ট ট্রিটমেন্ট প্ল্যান্টের সুবিধা আছে। কিন্তু যেভাবে স্থানান্তর হয়েছে সেই ব্যবস্থাপনাটা ছিল একটা ক্লাসিক কেস অফ মিসম্যানেজমেন্ট, যেই কারণে না বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল সেই ক্যাপাসিটিতে ফাংশনাল আছে, আর না যারা এসেছে তারা প্রত্যেকে জীবিত থাকতে পেরেছে। অনেকগুলি শিল্প প্রতিষ্ঠান মাঝপথে হারিয়ে গিয়েছে। এখন যে জিনিসটার দিকে আমরা দৃষ্টি দিচ্ছি, একটা হলো এই বর্জ্য পরিশোধনাগারটা যে প্রজেক্টেড ক্যাপাসিটি ছিল 25,000 কিউবিক মিটার পার ডে, কি পরিবর্তন করলে সেই জায়গাতে আমরা ফেরত আসব এবং ক্রোমিয়াম রিকভারির জন্য কি করা লাগে সেটা আমরা করব। 2 নম্বর হচ্ছে স্থানান্তরের সময়, হাজারীবাগ থেকে এখানে স্থানান্তরের সময় যে সমস্ত প্রতিষ্ঠান ঝরে গিয়েছে এবং পরবর্তীতে অচল অথবা নিম্নমাত্রায় সচল থাকার কারণে বিপুল পরিমাণ দায় দেনার সম্মুখীন হয়েছে এবং লোকসানি প্রতিষ্ঠানে পরিণত হয়েছে, সেইগুলিকে কি উপায়ে আবার লাভজনক প্রতিষ্ঠানে পরিণত করা যায়। যারা আর এই ব্যবসায় সক্ষমতা রাখে না, আগ্রহ আর সক্ষমতা দুই জিনিস, তো আগ্রহ এবং সক্ষমতা যারা হারিয়ে ফেলেছে সেই সব জায়গায় কিভাবে নতুন বিনিয়োগকারীকে আনা যায়, এই প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা কাজ করছি।